হচ্ছে, তবে শুধুমাত্র উত্তর পূর্ব নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দীঘা থেকে শুরু করে সুন্দরবন এবং বাংলাদেশে তো পড়ছেই, তারই সঙ্গে বাংলাদেশের সুন্দরবনেও বেশ কিছু অঞ্চলে এর প্রভাব পরিলক্ষিত হবে। তবে ঘূর্ণিঝড়ের সমস্ত কিছু আপডেট দিতে উত্তর পূর্বের 1 নম্বর বাংলা চ্যানেল নিউজ ভ্যানগার্ডের দিকে নজর রাখুন, যেখানে প্রত্যেকটা জায়গার নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা তুলে ধরবে মুহূর্তের আপডেট ঘূর্ণিঝড় রিমালকে নিয়ে। তবে এই ঘূর্ণিঝড়ের গতিবিধি কোন কোন রাজ্যের উপরে সবথেকে বেশি পড়তে চলেছে, কোথায় তার প্রভাব সবথেকে বেশি পরিলক্ষিত হবে, বৃষ্টিপাতই বা কত হতে চলেছে, সমস্ত কিছু আপডেট তুলে ধরবে নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে উৎপত্তি স্থল সম্পর্কে জানা যাচ্ছে, উৎপত্তি স্থল বঙ্গোপসাগর। সেই বঙ্গোপসাগরের এই মুহূর্তের আবহাওয়া কি রকম রয়েছে, আদৌ কি সেখানে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে? একাধিক প্রশ্ন এই মুহূর্তে রয়েছে, কারণ ইতিমধ্যেই 24 তারিখের পর এই ঘূর্ণিঝড়ে ডিপ্রেশন তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ, এবং তারপর থেকেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে শুরু করবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে প্রাথমিক বার্তায় জানানো হচ্ছে। তাই সেই ঘূর্ণিঝড়ের আপডেট সম্পর্কে বা বঙ্গোপসাগরের এই মুহূর্তে আবহাওয়া সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের এবার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। আপনারা যেটা জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ ওয়ার্নিংটা বলছি, ওয়ার্নিংটা 25 তারিখে আপনার অ্যাকচুয়ালি আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, ওই দুটোতেই প্রথম থেকেই আপনার বেশি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তবে ওয়ার্নিং সব জায়গায় আমি আপনাদের বলছি এক্স্যাক্টলি কি 25 তারিখ তো 25 তারিখে আপনার ইস্ট মেদিনীপুরে যে ওয়ার্নিংটা আছে, ইস্ট মেদিনীপুর না ফার্স্ট, হ্যাঁ ইস্ট মেদিনীপুরের ওয়ার্নিং হচ্ছে ইয়েলো। ইস্ট মেদিনীপুরে কিন্তু 25 তারিখে ইয়েলো ওয়ার্নিং আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার 1-2 জায়গাতে হতে পারে, এবং হেভি রেনেরও কিন্তু সম্ভাবনা আছে 1-2 জায়গাতে। আর ঠিক একই জিনিস হচ্ছে আপনার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ওই 3টি জেলাতে হেভি রেনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে 1-2 জায়গাতে, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এবং আরও অন্যান্য যে জেলাগুলি সাউথ বেঙ্গলে, সেগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফল, ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। 26 তারিখে ওটা আপগ্রেড হলো। 26 তারিখে আপনার এবং শুধু আপগ্রেডেড না, অনেক জেলা বাড়লো। যেমন প্রথমে 26 তারিখে আপনাকে বলে এই জেলাগুলো আপগ্রেড হয়ে গেল। এই জেলাগুলো আপগ্রেড কি হয়ে গেল যে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং গাস্টি উইন্ডটা তখন 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং সেদিনে কিন্তু নট অনলি হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং দিস ইজ অরেঞ্জ, নট ইয়েলো, অরেঞ্জ ওয়ার। এবং ঠিক একই জিনিস দেওয়া হচ্ছে আপনার সাউথ 24 পরগনাতেও, নর্থ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুরে, ঠিক আছে। এবং এর সাথে একই ওয়ার্নিং জুড়েছে আরও 2টি জেলা, সেটা হলো আপনার কলকাতা এবং হাওড়া। কলকাতা এবং হাওড়াতেও কিন্তু 26 তারিখে কলকাতা এবং হাওড়াতেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 70 থেকে 80 কিলোমিটার বেগে এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং দ্যাট ইজ ইয়োর অরেঞ্জ। এবং হাওড়াতেও ঠিক তাই। 26 তারিখে তার মানে আপনার এই 5টি জেলাতে আপনার অরেঞ্জ দেওয়া হয়েছে। আর বাকিগুলোতে আপনার দেওয়া হয়েছে, কি বলে, ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে। এবং হেভি রেনফলেরও ওয়ার্নিং আছে অন্যান্য কিছু জেলাতে। সেগুলি হলো আপনার জাস্ট এ মিনিট, সেগুলো হচ্ছে দিস ইজ ইয়োর হুগলিতে ওয়ার্নিং দেওয়া, হুগলিতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 50 থেকে 60 কিলোমিটার। এবং তাছাড়া আপনার দিস ইজ ওয়েস্ট মিদনাপুরেও দেওয়া হয়েছে আপনার হেভি রেনফলের। আর ব্যাস এই কটা জেলাতে আপনার হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেনফলটা দেওয়াই হয়েছে। 27 তারিখে আপনার 26 তারিখ বললাম, 27 তারিখে সবকটা ডিস্ট্রিক্ট নয়, নট সবকটা ডিস্ট্রিক্ট, কেবলমাত্র আপনার কয়েকটা ডিস্ট্রিক্ট। 27 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া,
হুগলি, কলকাতা হাওড়া হুগলি, দুটো মেদিনীপুর এবং এবং কি বলে দুটো 24 পরগনা, ওগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। সেগুলোতে আপনার হেভি টু ভেরি হেভি রেনফল প্লাস আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং 60 থেকে 70 কিলোমিটার বেগে 70 কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেওয়া হয়েছে। এই হলো আপনার 25 তারিখে যে বৃষ্টি, ওটা কি ওই সাইক্লোনের এফেক্ট? 25 তারিখে যে বৃষ্টিটা, 25 তারিখে ব্যাপারটা শুনুন, 25 তারিখে যে বৃষ্টিটা, কারণ 25 তারিখে তো ওটা আরো একটু কিছুটা নর্থের দিকেও যাচ্ছে, নর্থ ইস্টে যখন যাচ্ছে তো এবং সাইক্লোনটা তো একটা বড় সিস্টেম, ওর থেকে যে আপনার উইন্ড ফ্লোটা না, ওর থেকে যে উইন্ড ফ্লোটা হবে, সেই উইন্ড ফ্লোটাও আপনার যথেষ্ট স্ট্রং হবে, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা আশা করছি ওই দিনে আপনার সাউথ বেঙ্গলে যথেষ্ট রকমের আমার ময়েশ্চার ইনকারশন হবে আর কি, ময়েশ্চার ইনকারশন হবে। অ্যাট দ্য সেম টাইম হিটিং তো রয়েছে, সেই জন্য ওই দিনে আপনার ব্যাপারটা যে সাইক্লোনটা কমপ্লিট রিজন নয়, আমি যেটা বলতে চাইছি সাইক্লোনটা আপনাকে হেল্প করছে কি জন্য, কি করে হেল্প করছে, বাই প্রোভাইডিং মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, এবং তার সাথে যে হিটিং আছে অ্যাজ এ রেজাল্ট হবে ওখানে আপনার থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টগুলো হওয়াতে সুবিধা হবে এবং তার জন্য রেনফলটা হবে। ওয়াইজ আপনাকে জানাচ্ছি ওটা 25 তারিখে না, 25, 26, yes. তাহলে ঠিক আছে, আগে আপনাদের ওয়ার্নিংটাই জানিয়ে দিই, তাহলে তারপরে নয় অন্যগুলো দেখাচ্ছি। তারপরে আমি আপনাদের ওই কি বলে ফিশারম্যানদের ওয়ার্নিংটা সম্বন্ধে বলছি। স্পিডটা কি এখন বলা যাবে যে কি গতিবেগ থাকবে, কত স্পিডে? এই যে একটু আগে বললাম যে না, এটা কি একই ইয়েতে চলতে থাকবে? ল্যান্ডফল স্পিডও কি ওইটা? না, আপনাদের একটু আগে বললাম না কি রকম করে স্পিডটা বাড়ছে টাড়ছে, লাস্টে বললাম 55 না, 55 ইন্টু 1.8 90 প্লাস 99 হচ্ছে, প্রায় 99 কিলোমিটার পার আওয়ার। না, এখনো পর্যন্ত যে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড আমরা এস্টিমেট করতে পেরেছি সেটা 26 তারিখ 0 GMT-তে সেটা হচ্ছে 99 কিলোমিটার পার আওয়ার। ওটা কিন্তু তখন হিট করেনি, ইট ইজ স্টিল অন দ্য সি, আমাদের বাংলাদেশ কোস্ট থেকে কিন্তু অনেকখানা সাউথে সি এর ওপরে, ওকে আরো ট্রাভেল করে তারপর ওকে হিট করতে হবে। অবশ্যই যখন হিট করবে তখন কিন্তু স্পিড অবশ্যই তার থেকে বেশি থাকবে, ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি কত থাকবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না। গতকাল আপনারা শুনলেন ইতিমধ্যে কলকাতার হাওয়া অফিসের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর যে কথা জানাচ্ছেন তাতে করেও একইভাবে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বুকে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে ঠিক যেরকম ভাবে হলুদ সতর্ক বার্তা রয়েছে, পশ্চিমবঙ্গের বুকে থাকছে কমলা সতর্ক বার্তা এবং তার সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের ক্ষেত্রে। দীঘা এবং তার সঙ্গে উড়িষ্যার বেশ কিছু অঞ্চলের জন্য এই সতর্ক বার্তা থাকছে মৎস্যজীবীদের জন্য। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কতদূর পর্যন্ত হতে চলেছে এই রাজ্যে তো বটেই, তার সঙ্গে গোটা দেশে এর কতটা প্রভাব থাকবে কি জানাচ্ছে এই মুহূর্তে হাওয়া অফিস? দেখো, সাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু রবিবার আছড়ে পড়ার চূড়ান্ত সম্ভাবনার কথাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সেই নিম্নচাপ কিন্তু বর্তমানে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সাগরের বুকে শনিবারই তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া অফিস। এবং বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই নিম্নচাপ অঞ্চলে বৃহস্পতিবার আরো উত্তর পূর্বে সরে গিয়ে শুক্রবার সকালের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে শনিবার। এই আবহাওয়ায় শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের মানে কলকাতার আশেপাশে যে দক্ষিণবঙ্গ, সেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হতে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবারের মধ্যে এবং বঙ্গোপসাগরে শুক্রবার থেকেই কিন্তু মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী সোমবার একেবারে দীঘা সমুদ্র সৈকত থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত গোটা
গোটা সমুদ্র অর্থাৎ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং অন্ধ্র, এই তিনটি রাজ্যের কিন্তু মৎস্যজীবীদের এবং বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের মৎস্যজীবীদের উপর মাছ ধরতে যাওয়ার উপর না করা হয়েছে। আরব সাগর এবং বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার যে সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর, 2020 সালে মৌসুম ভবনের তরফে 196টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়। ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরের বর্তমান যদি ঘূর্ণিঝড় পরিণত হয় তাহলে সেই তালিকারই সেই ঘূর্ণিঝড়ের নাম হবে হচ্ছে রেমাল। এই নামটি ওমানের দেওয়া আরবি এই শব্দের অর্থ হচ্ছে এক প্রকার বালি, এবং এর ফলে কিন্তু উত্তর পূর্বের যে রাজ্যগুলি সেই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও একটা ভয়াবহ প্রভাব পড়বে। বিশেষ করে মিজোরাম এবং মেঘালয়তেও কিন্তু ঝড় বৃষ্টির চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উড়িষ্যা উপকূল, সেই উড়িষ্যা উপকূলেও কিন্তু দীঘা সংলগ্ন যে উড়িষ্যা উপকূল, সেই উপকূলেও কিন্তু এই রেমালের তাণ্ডব আছড়ে পড়তে পারে। তবে এটি যদি বাংলাদেশের উপরে গিয়ে সরে যায় তাহলে সেটি পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপর থেকে বাংলাদেশ সংলগ্নের যে সুন্দরবন সেই সুন্দরবনে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বলে কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এখন ঘূর্ণিঝড় অনেক সময় সমুদ্রে তৈরি হয়, তৈরি হওয়ার পর সেটা যখন ল্যান্ডফল করে তখন অনেক সময় দেখা যায় সেটা শক্তি হারিয়ে যায়। শক্তি হারাতে হারাতে সেটা কখনো খুব ঝোড়ো হাওয়া থাকে আর মানে ভারী বৃষ্টি হয়, এবার বৃষ্টি হবেই, এর বাইরে কিছু হয় না। এখন দেখার যে এর যে শক্তি সেই শক্তি কতটা জারি থাকে। এখনো পর্যন্ত যে গতি প্রকৃতি তাতে 80 থেকে 90 কিলোমিটার, এটা যত মানে উপকূলের দিকে এগিয়ে আসবে অর্থাৎ মানে উপকূলের দিকে আছড়ে পড়বে তখন কিন্তু অনেক সময়তে এটা শক্তি হারায়। সেটা বিপরীতমুখী যে ঘূর্ণাবর্ত তাতেই এর শক্তি হারায়। শক্তি হারিয়ে অনেক সময় ঘূর্ণিঝড় কিন্তু বৃষ্টিতে পরিণত হয়, আবার অনেক সময় সাগরেই মানে ভারী বৃষ্টির মাধ্যমে ঘূর্ণিঝড় কিন্তু ধ্বংস হয়। তবে এই ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত যা গতিবৃদ্ধি তাতে কিন্তু শক্তি সঞ্চয় হচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু সেটা আরো এগিয়ে আসবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে তাই। এবং তার জেরে প্রভাব কতটা ভয়াবহ হবে এবং এই রাজ্যের ক্ষেত্রেও তা কতটা ভয়াবহ হবে বলে এখনো অবধি মনে হচ্ছে? দেখো, এ রাজ্যের প্রভাব খুব একটা বেশি হবে না, কিন্তু যে কোনো ঘূর্ণিঝড় যখন হয় সব থেকে ঘূর্ণিঝড় যেখান থেকে ল্যান্ডফল করে, অর্থাৎ যদি তুমি মানে বঙ্গোপসাগরে মানে চিত্রটা তুমি দেখো, সে বঙ্গোপসাগরের চিত্রটা হচ্ছে পুরো পূর্ব মেদিনীপুর সংলগ্ন জেলা, এবং এইদিকে বঙ্গোপসাগরের যদি চিত্র দেখো তাহলে সেটা বাংলাদেশের যে সুন্দরবন সেই সুন্দরবন থেকে সুন্দরবন সংলগ্ন যে এরিয়াটা রয়েছে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গের, এই দুই জায়গাতে সব থেকে কিন্তু বেশি ক্ষতি হয়। কারণ ঘূর্ণিঝড়ের যতগুলো দেখা গেছে ঘূর্ণিঝড়ের প্রভাব, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব সেটা হচ্ছে সাগরে পরিণত হয়ে সেই ঘূর্ণিঝড় ক্রমশ দিক পরিবর্তন করে সেটা বঙ্গোপসাগরে যেটা বাংলাদেশ সংলগ্ন সেইখান থেকে ল্যান্ডফল করে, এবং সেই দিক থেকে যদি এবার ল্যান্ডফল করে তাহলে সব থেকে বেশি প্রভাব পড়বে ঘূর্ণিঝড় 80-90 কিলোমিটার গতিবেগে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু সুন্দরবনের বহু বাঁধের অবস্থা খারাপ হবে। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু লবণ জলে নোনা জলে ভেসে যাবে। সুন্দরবনের যে বিভিন্ন অঞ্চলে আশেপাশে যে মাছের ভেড়িগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হবে, এবং সুন্দরবন এমনই একটা জায়গা যেখানে মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, প্রচুর মৎস্যজীবী, প্রচুর বনের উপর মানুষ হচ্ছে জীবিকা সংগ্রহ করে, কাঠ এবং মধুর উপর। এই যে প্রান্তিক মানুষ তাদের যে মানে দুর্বিষহ ক্ষতি হয়, এবং এবারও কিন্তু সেটা হওয়ার প্রবল চান্সেস রয়েছে। আর যদি সেই ঘূর্ণিঝড় যদি ল্যান্ডফলটা তোমার হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে হয় তাহলে এর প্রভাব পড়বে হচ্ছে সমুদ্র সৈকত দীঘা নগরীতে। দীঘা নগরীতে যে সমুদ্রের আশেপাশে যে সমস্ত দোকানপাটগুলি রয়েছে, অস্থায়ী দোকানপাটগুলি, সেগুলো পুরোটাই ভাসিয়ে নিয়ে চলে যাবে। দুদিন বসে সমুদ্র নগরী যে দীঘা, সেখানে পর্যটনের যে ব্যবসা চলে রমরমা এই সময়তে, সেটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হোটেলের নিচেগুলিতে জল উঠে যায়, একেবারে মানুষের দুর্বিষহ অবস্থা থাকে। এবং এখনো পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড় কোন দিক থেকে এর তাণ্ডব লীলা ধ্বংস করবে সেটা না বললেও, যেহেতু 70-80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ, তার কিন্তু একটা প্রভাব পড়বে কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। যদি বলি তোমার হচ্ছে শহর কলকাতা হচ্ছে সুন্দরবনের থেকে 80 থেকে 100 কিলোমিটার দূরে, অন্যদিকে দীঘার দূরত্ব প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি।
উপচে পড়ে। ইতিমধ্যেই কলকাতার যে বিদ্যুৎ দপ্তর সিএসসি কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিয়ে নিয়েছে, সেখানকার যে WBCDL কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিয়ে নিয়েছে, সেখানকার কলকাতার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে NDRF সবটাই তৈরি করা হয়েছে। কারণ ঘূর্ণিঝড়ের প্রথম প্রভাবটা পড়েই হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন অঞ্চল, আর এদিকে দীঘা সন্নিহিত যে অঞ্চল, এবং সবচেয়ে তারপরেই প্রভাবটা পড়ে কিন্তু কলকাতা শহরে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এবং তার গতিবিধি, তার প্রভাব কতদূর পর্যন্ত পড়তে চলেছে ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গে, সেই সমস্ত আপডেট পেতে এবং মুহূর্তের তার খবর জানতে চোখ রাখতে হবে অবশ্যই নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে আমাদের প্রতিনিধিরাও তুলে ধরলেন সেই ছবি এবং সেই খবর। আগামী 26 এবং 27-এ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, এবং আগামীকাল থেকে গোটা দেশের মধ্যে একটা নিম্নচাপের প্রভাব পরিলক্ষিত হতে চলেছে রিমালের প্রভাবে, এমনটাই জানালো হাওয়া অফিস। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।